সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, একটি বিষয়ের উপরে আমাদের আলোচনা চলমান ছিল, মনে আছে আপনাদের? বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার মৌলিক শর্তসমূহ। বিগত দুটি জুমায় আমরা আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করতে চাই, এই বিশ্বাসের ভিতরে কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে? 4টা জিনিসকে। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের উপরে। 2 নম্বরে বলেছিলাম যদি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে চাই, তবে আমাদের এই বিশ্বাসের ভিতরে 2 নম্বরে যেই জিনিসটাকে অন্তর্ভুক্ত করতে হবে তা হচ্ছে রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের উপরেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বরে বলেছিলাম যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে চাই, তবে 3 নম্বরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতের উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে। এই 3টা বিষয় বিগত জুমায় আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রব্বুল আলামিনের আসমা ও সিফাত, অর্থাৎ রব্বুল আলামিনের নাম সমূহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী আছে, এই নামের উপরে এবং গুণাবলীর উপরেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের যেমন নাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে না নাই? আছে। আমাদের মানুষের নাম কতগুলো থাকে? কোনো মানুষের নাম একটা, কোনো মানুষের 2টা, কোনো মানুষের 3টা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত নাম, জাতগত নাম হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ তো গত হয়ে গিয়েছে এমন, যে মানুষগুলো নিজেকে রব বলে দাবি করেছে, তবে আজ পর্যন্ত এমন কোনো মানুষ কি গত হয়ে গিয়েছে যেই মানুষটা বলেছে আমি আল্লাহ? ফিরাউন কি বলেছিল আমি আল্লাহ? নমরুদ বলেছিল? তারা বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি রব। আল্লাহ কেবলমাত্র একজনই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত নাম হচ্ছে তিনি আল্লাহ। একটা কথা আপনাদেরকে বলে রাখি, যুগ যুগ ধরে মানুষ একটা বিষয়ের উপরে সন্দিহান হয়ে আছে, আর তা হচ্ছে রব্বুল আলামিন আকার নাকি নিরাকার? আকার নাকি নিরাকার? আকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি আছে। অনেক মানুষের ধারণা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার। যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, আচ্ছা বলো তো, পরকালে মুমিন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না? পাবে না? কেমন করে দেখতে পাবে? হাদিসের ভিতরে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্যোৎস্না রাতে পূর্ণিমার চাঁদকে তোমরা যেমনিভাবে দেখো কোনো রকমের বাধা ছাড়া, ঠিক ওই রকমভাবেই কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়াই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। তো এখন যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আল্লাহ তাআলার কোনো আকৃতি নাই, তাদেরকে আপনি প্রশ্ন করবেন, আচ্ছা বলো তো, তাহলে জান্নাতে যাওয়ার পরে মানুষ আল্লাহ তাআলাকে দেখবে কিভাবে যদি আল্লাহর আকৃতি নাই থাকে? ব্যাপারটা কেমন যে এখন আকৃতি নাই তখন আকৃতি হবে? ব্যাপারটা কেমন নাকি? তার মানে কোরআনে আল্লাহ তাআলার চেহারার কথা আছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা আছে, হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা আছে। তো যার হাত থাকে, যার পা থাকে, যার চেহারা থাকে, সে কি নিরাকার হতে পারে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি আছে। কেমন আকৃতি? লাইসা কামিসলিহি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কারো মতো না, আমি আমার মতো। আল্লাহর হাত কেমন এটা তিনিই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা কেমন এটা তিনিই ভালো জানেন। তবে আমাদেরকে এতটুকু বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার আকৃতি অবশ্যই আছে।
সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম আমাদের যেমন নাম আছে ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে জানাচ্ছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা। যখন তোমরা আমাকে ডাকবা ওই সুন্দর নামগুলির মাধ্যমেই তোমরা আমাকে ডাকবা। এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলাকে না ডেকে আমরা কি বলে ডাকি? খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, শাহালি বাবা, আছে না নাই? আছে। কেমন ব্যাপার! হিন্দুরা বানিয়ে নিয়েছে মা আর মুসলমানরা বানিয়ে নিয়েছে বাবা। হিন্দুদের মধ্যে আছে না দুর্গা মা, কালী মা, তারপরে আর কি আছে? সরস্বতী মা। তা ওরা বানিয়ে নিয়েছে মা আর মুসলমানরা বানিয়ে নিয়েছে বাবা। কত রকমের মাজার যে বাংলাদেশে আছে, এমনও মাজার তো আছে আপনারা দেখবেন টং টং শাহ, দেখেন না আপনারা? নেটে আছে পায়খানা শাহ, এমন আরও অদ্ভুত অদ্ভুত নাম আছে। কবর খুঁজলে সেখানে আসলেও কি কোনো মানুষ আছে কিনা আল্লাহ তাআলাই। আপনাদের এই পাশেই তো আছে, কিসের মাজার যেন এটা? জামাই পাগলের মাজার। বউ পাগলের মাজার আছে নাকি কোথাও জানা মতে? কি অদ্ভুত নাম, জামাই পাগলের মাজার। মানে কি? যে লোকটা শুয়ে আছে সে কি জামাই পাগল ছিল নাকি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা। যখন তোমরা আমাকে ডাকবা অবশ্যই ওই সুন্দর সুন্দর নামেই তোমরা আমাকে ডাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কতগুলো! পবিত্র কোরআনে এবং হাদিসের ভিতরে সুস্পষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না। তবে হাদিসের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তাআলা তিসআতা ওয়া তিসঈনা ইসমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টা নাম আছে। কয়টা নাম? ৯৯টা নাম আছে। মান আহসাহা, যেই ব্যক্তি ওই নামগুলো আয়ত্ত করবে এবং ওই নামের যে গুণাবলী আছে বিশ্বাস করবে এবং মেনেও নেবে, দাখালাল জান্নাহ, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে তার জান্নাতের মধ্যে তিনি প্রবেশ করিয়ে দিবেন। তো হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে কয়টা? ৯৯টা নাম। এছাড়াও অনেকগুলো নাম রয়েছে যে নাম সম্পর্কে আমরা অবগত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটা নামের ব্যাপারে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আহাদ। কি নাম? আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত নাম হচ্ছে একটা আল্লাহ। আল্লাহ তাআলার সিফাতগত অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে আহাদ। যদি কোনো মানুষ চায় আল্লাহ তাআলার সিফাতগত নামে নামকরণ করবে, নামকরণ করতে পারে, তবে শর্ত হচ্ছে অবশ্যই ওই নামগুলির আগে আব্দুন শব্দটা যোগ করতে হবে। ফর এক্সাম্পল, আহাদ এটা কার নাম? এখন কোনো মানুষ যদি আহাদ নাম রাখতে চায়, আহাদ নামের আগে কি যোগ করতে হবে? তাহলে কি হবে? এখন আব্দুল আহাদ, সমাদ, এটা কার নাম? যদি কোনো মানুষ সমাদ নামে নামকরণ করতে চায়, সমাদের আগে কি যোগ করতে হবে? আব্দুস সমাদ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগত যত নাম আছে, যদি আপনি চান আপনার সন্তানকে, আপনার নাতিকে ওই নামে নামকরণ আপনি করতে পারবেন, তবে শর্ত হচ্ছে ওই নামগুলির পূর্বে অবশ্যই আপনাকে আব্দুন শব্দটি যোগ করতে হবে। তো আহাদ এটা কার নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। যে নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উল হুয়াল্লাহু আহাদ। পারেন না আপনারা? উল হুয়াল্লাহু আহাদ। আহাদ শব্দের অর্থ কি? যদি আপনি বলেন আহাদ শব্দের অর্থ হচ্ছে এক, এর অর্থ হবে ভুল।
এক আর একক পার্থক্য আছে। একের দ্বিবচন হয়, বহু বচন হয়, তবে একক এর কোনো দ্বিবচন হয় না, এককের বহু বচনও হয় না। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক নাকি আল্লাহ একক? আল্লাহ একক। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো রব, আর কোনো ইলাহ আছে? আল্লাহু সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি জীব যার মুখাপেক্ষী কে? তিনি আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ তাআলার পিতামাতা আছে, আল্লাহ তাআলার সন্তান আছে। যদিও পৃথিবীতে অনেক মানুষ কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলার সন্তান বলে সাব্যস্ত করে ফেলেছে, আছে না নাই? আছে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা কি মারাত্মক কথা তারা বলে, তারা উযাইরকে বলে, উযাইর তুমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি তো আল্লাহ তাআলার পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরাও ঈসাকে বলে, আর ঈসা তুমিও তো সাধারণ কোনো মানুষ না, তুমি তো আল্লাহ তাআলার ছেলে। তাহলে ইহুদিরা আল্লাহ তাআলার পুত্র বানিয়ে নিয়েছে কাকে? উযাইরকে। আর খ্রিস্টানরা আল্লাহ তাআলার পুত্র বানিয়ে নিয়েছে কাকে? ঈসা আলাইহিস সালামকে। আবার কোন কাফেররা বলতো ফেরেশতারা এরা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা, আল্লাহ তাআলার কন্যা। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা আসফাকুম রব্বুকুম বিল বানিন ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা, কেমন বিচার তোমাদের, পৃথিবীর সমস্ত পুত্র সন্তানকে তোমাদের জন্য নিয়ে নিয়েছো আর কেবলমাত্র কন্যা সন্তানকে আমার ভাগে রেখে দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাব দিচ্ছেন এভাবে, ওমা ইয়ামবাগি লির রহমান আইয়াত্তাখিযা ওয়ালাদা, তোমরা যারা বলছো উযাইর আমার ছেলে, আবার যারা বলছো ঈসা আমার পুত্র, আবার যারা বলছো ফেরেশতারা হচ্ছে আমার কন্যা, আরে আমি আল্লাহর জন্য সন্তান গ্রহণ করা এটা তো শোভনীয় না। যদি কেউ সন্তান গ্রহণ করতে চায় তার তো আগে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে কি না? বউ ছাড়া কি সন্তান হবে নাকি? এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলার কি বউ আছে নাকি? তো যার বউই নাই তার সন্তান হবে কিভাবে? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আরে কি ভয়ঙ্কর কথা বলছো তোমরা, কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, অথচ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিয়েই করি নাই। আল্লাহ বিয়ে করেছেন? তো যার বউই নাই তার সন্তান হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়ামবাগি লির রহমানি ওয়ালাদা, আমার একটা গুণ হচ্ছে আমার জন্য এটা শোভনীয় না যে আমি সন্তান গ্রহণ করব। তা আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আহাদ। আহাদ শব্দের অর্থ হচ্ছে তিনি একক, তার কোনো অংশীদার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আর রহমান। কি নাম? আর রহমান। এটা এমন একটা নাম, পবিত্র কোরআন যদি আপনি পড়েন দেখবেন পবিত্র কোরআনে সূরা আছে মোট কয়টা? 114টা। প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কেবলমাত্র একটা সূরা ছাড়া। কোন সেই সূরা? সূরাতু আত-তাওবা। প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহ আছে, কেবলমাত্র একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতু আত-তাওবা। আর বিসমিল্লাহ এর ভিতরেই আছে আর রহমান আর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান শব্দের অর্থ কি? পরম দয়ালু। রহিম শব্দের অর্থ কি? একই অর্থ। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। তবে এই দুইটা দয়ার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? রহমান নামের ভালোবাসা ব্যাপক, আর রহিম নামের ভালোবাসা ব্যাপক না, খাস, নির্দিষ্ট।
যদি কখনো কেউ আপনাদের কাছে জানতে চাই, বলো তো রহমান আর রহিম নামের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়, ভালো করে পার্থক্যটা বুঝেন। আপনারা দেখবেন আমাদের মা এবং বোনেরা প্রতিদিন সকালবেলায় যখন মুরগিগুলো ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে মুরগিদের জন্য চাল ছিটিয়ে দেয়। এখন চালগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, অন্য বাড়ির মুরগিগুলো যখন আসে, এসে যখন খেতে শুরু করে, খেতে কি দেয় নাকি দূর দূর করে তাড়িয়ে দেয়? তাড়িয়ে দেয়। নিজেদের মুরগিগুলো খাচ্ছে, কিছু বলবে না। অন্য কারো মুরগি যদি এসে খেতে শুরু করে, সেগুলোকে তাড়িয়ে দেয়। কেন তাড়িয়ে দেয়? কারণ ওগুলো আমার না। তো ব্যাপারটা তো এমন হওয়া উচিত ছিল, পৃথিবীতে যেই মানুষগুলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তো কেবলমাত্র তাদেরকেই রিজিক দিবে। তো যারা ইবাদত করছে না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, আল্লাহ কি তাদেরকে রিজিক দিচ্ছে না? কেন দিচ্ছে? কোন নামের ভালোবাসায় দিচ্ছে? রহমান নামের ভালোবাসার কারণে ইহুদিরা রিজিক পাচ্ছে। রহমান নামের ভালোবাসার কারণে খ্রিস্টানরা রিজিক পাচ্ছে। রহমান নামের ভালোবাসার কারণেই যে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে না, তারা রিজিক পাচ্ছে। তো রহমান নামের ভালোবাসা প্রত্যেকটা সৃষ্টিজীবের জন্যই, আর রহিম নামের ভালোবাসা সমস্ত সৃষ্টিজীবের জন্যে না, কেবলমাত্র মুমিন ব্যক্তি যারা, তাদের জন্যেই সীমাবদ্ধ। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আমার রহিম নামের ভালোবাসা কেবলমাত্র শুধুমাত্র মুমিনদের জন্যই সীমাবদ্ধ। তাহলে প্রশ্ন করছি, বলেন রহমান নামের ভালোবাসা শুধুমাত্র কি মুমিনদের জন্যে? সমস্ত সৃষ্টিজীবের জন্যে। আর রহিম নামের ভালোবাসা শুধুমাত্র মুমিনদের জন্যে। তো রহমান আর রহিম দুইটা নামের অর্থই হচ্ছে দয়ালু, তবে দুই দয়া কি একরকম? একরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল ওয়াহাব। আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল ওয়াহাব। ওয়াহাব শব্দের অর্থ কি? দানশীল। তিনি দান করেন মানুষদেরকে, শুধু মানুষদেরকেই না, প্রত্যেকটা সৃষ্টিকেই তিনি দান করেন। এখন দান করছেন, অতীতে দান করেছেন, ভবিষ্যতেও তিনি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দানশীল। তবুও ইহুদিরা কি মারাত্মক কথা তারা বলে আল্লাহ তাআলা সম্পর্কে। ইহুদিরা বলেছে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। আল্লাহ তাআলা হচ্ছে কৃপণ, আল্লাহ তাআলা হচ্ছে বখিল। নাউযুবিল্লাহি মিন। আল্লাহ তাআলা কি বখিল? তিনি কি কৃপণ? এই উত্তরটা আপনাকে আমাকে দিতে হবে না, যেহেতু বলেছে ইহুদিরা। ইহুদিদের কথার উত্তরও যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরে ইহুদিরা, তোমরা আমাকে কৃপণ বলছো। গুল্লাত আইদিহিম, বখিল তো আমি না, প্রকৃত বখিল তো তোমরা, কৃপণ তো তোমরা। বাল ইয়াদাহু মাবসুতাতান, আমার দুই হাতই সম্প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, আমি আমার ইচ্ছা অনুযায়ী খরচ করতে থাকি। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, ইহুদিরা এই কথাটা কেন বলে? আপনারা দেখবেন পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ কি কোটিপতি? আবার সমস্ত মানুষ কি দরিদ্র? দরিদ্র না, আবার কোটিপতিও না। একটা এক্সাম্পল, পৃথিবীর সমস্ত মানুষ যদি কোটিপতি হতো, তবে আপনার যখন জুতা ছিঁড়ে যায়, আপনি এগুলো সেলাই করাইতেন কাকে দিয়ে? মাঝে মধ্যে আমাদের ওয়াশরুমগুলো ভরে যায়, সমস্ত মানুষ যদি কোটিপতি হতো, ওয়াশরুমটা আপনি পরিষ্কার করাইতেন কাকে দিয়ে? সবাই যদি কোটিপতি হতো, আপনি তো সুইপার খুঁজে পেতেন না। সমস্ত মানুষ যদি কোটিপতি হতো, আপনি তো মুসি খুঁজে পেতেন না। তবে মানুষ যদি ইচ্ছা করে সফলতার মাধ্যমে টাকা পয়সা কামিয়ে বড়লোক হবে, হতে কি পারে না? অবশ্যই পারে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইচ্ছা শক্তি তিনি দিয়ে রেখেছেন। সুতরাং আল্লাহ তাআলা বখিল, আল্লাহ তাআলা কৃপণ, এটা বলার কোনো সুযোগ নাই। বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাতই প্রশস্ত। ইউনফিকু কাইফা ইয়াশা, যারা সংগ্রাম করে, যারা
কষ্ট করে, অবশ্যই রব্বুল আলামিন তাদেরকে দান করেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ কি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। তিনি প্রত্যেকটা সৃষ্টিজীবকেই রিজিক দান করেন, প্রত্যেকটা সৃষ্টিজীবকেই তিনি খাওয়ান। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানে আর জমিনে যারা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। তো আমাদের রাজ্জাক, আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। দুঃখজনক ব্যাপার হলেও সত্য, এমনও ইমাম সাহেব আছে, এমনও খতিব সাহেব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে রিজিক দাতা বানিয়ে নিয়েছে মসজিদের সভাপতি সাহেবকে। এমনও তো ইমাম সাহেব আছে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে রিজিক দাতা বানিয়ে নিয়েছে মসজিদের সেক্রেটারি সাহেবকে। যদি এমনটা নাই হয়, আপনারা দেখবেন এমন তো অনেক মসজিদ আছে হুজুর ভয়ে সুদের বয়ান করে না। এমনও অনেক মসজিদ আছে হুজুর ভয়ে দুর্নীতির বয়ান করে না। আছে না নাই? যদি ওই হুজুর, ওই ইমাম সাহেব যদি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই রিজিক দাতা মানত, তবে কি সভাপতি সাহেবের ভয়ে হক কথা বলা বন্ধ করে দিত? কখনোই বন্ধ করতো না। তো আমাদের রিজিক দাতা একজন, তিনি কে? এই বিশ্বাস আছে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি। যদি তোমাদের অন্তরে দৃঢ়তার সাথে এই বিশ্বাস থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আমাদের প্রকৃত রিজিক দাতা, তবে তিনি তোমাদেরকে সেভাবেই রিজিক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে প্রতিদিন পাখিদেরকে তিনি রিজিক দান করেন। প্রতিদিন সকালবেলা পাখিগুলো ক্ষুধা পেটে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় ওই পাখিদের পেটগুলো পূর্ণ করে বাসায় যিনি ফিরিয়ে দেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা বাচ্চা যখন ছোট থাকে, তারা কি কখনো তাদের রিজিক নিয়ে চিন্তা করে? চিন্তা করে না। প্রত্যেকটা পাখি তাদের রিজিক নিয়ে চিন্তা করে? চিন্তা করে না। কেন চিন্তা করে না? কারণ তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস আছে যে আমাদের রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিয়েছেন, তিনিই আমাদের রিজিক দান করবেন। এই বিশ্বাসটা মানুষ মুখে বললেও অন্তরে প্রকৃতপক্ষে এই বিশ্বাসটা আসলেই নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে রাজ্জাক। তিনি হচ্ছেন আমাদের রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে খবীর। খবীর, এই নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আমি তো খবীর, কারণ তোমরা যখনই যা কিছু করো, তোমাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখি। আমাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে যিনি খবর রাখেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের ভিতরে তিনি বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে খবর রাখি, গোপনে রাত্রেবেলাতে লেপ মুড়ি দিয়ে, তশক মুড়ি দিয়ে কার সাথে তোমরা ফোনে কথা বলো, কেউ সেটা না শুনলেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা শুনতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই তিনি গোপন রাখেন নাই, সমস্ত কিছু তিনি ওপেন করে দিয়েছেন। গোপন আছে কিছু? কোনো কিছুই গোপন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি। রাস্তায় বের হয়েছ কালা চশমা চোখে দিয়ে, কালা চশমা চোখে দিয়ে আপনি কোন দিকে তাকান বোঝা যাবে? বোঝা যাবে? বোঝা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই এখানে তিনি বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি। রাস্তায় বের হয়েছ কালা চশমা চোখে দিয়ে,
তুমি চোখের যে খেয়ানত করেছো, দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারলেও যিনি বুঝতে পারেন তিনি কে? ওমা তুখফি সুদূর, রাস্তাঘাটে বের হওয়ার পরে কোন মানুষটাকে দেখার পরে তোমার মনের ভিতরে কোন চিন্তা উদয় হয়েছে, দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারলেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বুঝতে পারি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রান্তের যদি কোনো গাছ থেকে একটা পাতা ঝরে পড়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাতা সম্পর্কেও আমি খবর রাখি। এখন প্রশ্ন হচ্ছে, এই মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলেও হ্যাপি নিউ ইয়ারের রাতে যা কিছু হয় ওই সম্পর্কে আল্লাহ খবর রাখেন না। হ্যাপি নিউ ইয়ারের রাত্রে যা কিছু হবে ওই বিষয়ে আল্লাহ খবর রাখে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখে। তবুও আপনারা দেখবেন হ্যাপি নিউ ইয়ারের রাত্রে ইমানদাররা, আমাদের মুসলমানদের সন্তানরা বক্স এনে গান বাজায়, বাদ্যযন্ত্র বাজায়, আছে না নাই? অনেক আছে। হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট, বর্তমান তো ইয়ং যারা তারা এটা বলতে পারে, মুরব্বী যারা তারা তো অনেকে আছে উচ্চারণই করতে পারে না, আছে না নাই? আছে। এই যে 31st নাইট, এটা কোন জায়গা থেকে আসছে? আপনি কি এটার ইতিহাস জানেন? হ্যাপি নিউ ইয়ার, এই রাত্রে আপনি যে আনন্দ উদযাপন করেন, কখনো আপনি ভেবে দেখেছেন এই রাত্রের ইতিহাস? সময় যেহেতু কম, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ারের ইতিহাসটা বলছি। প্রাচীন যুগে একটা দেবতা ছিল, একটা মূর্তি ছিল, তার নাম ছিল জানুস। আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন, আপনারা গুগলে সার্চ করে আপনারা দেখতে পারেন এটা জানুস। গুগলে সার্চ করবেন, বিস্তারিত চলে আসবে সেখানে। জানুস নামক দেবতা থেকেই নামকরণ করা হয়েছে জানুয়ারি। তো এই জানুস নামক মূর্তির কাঁধের উপরে দুইটা মাথা আছে। কয়টা মাথা? দুইটা মাথা। প্রাচীন যুগে রোমের মুশরিকরা মনে করত এই দুইটা মাথার মধ্য থেকে একটা মাথা যেটা পিছন দিকে আছে, অতীতের একটা বছরে আমরা যে সুখে শান্তিতে কাটিয়েছি এটা হচ্ছে পিছনের এই মাথার অনুগ্রহ, আর আগামী বছরে আমরা যে সুখে শান্তিতে কাটাবো এটা হচ্ছে এই জানুস নামক দেবতার সামনের মাথার অনুগ্রহে। এই জন্য তারা যেটা করে, প্রত্যেকটা হ্যাপি নিউ ইয়ারের রাত্রেবেলাতে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজানোর চেষ্টা করে, এই কারণে যে যদি জানুস নামক মূর্তিকে আমরা খুশি করতে পারি তবে আগামী একটা বছরও আমাদের সুখে শান্তিতে কাটবে। তো এটা কি মুসলমানরা কখনো এমন আকীদা লালন করতে পারে? আমরা যে বিগত একটা বছর সুখে শান্তিতে কাটিয়েছি এটা কার অনুগ্রহে? আগামী একটা বছর আমরা ভালো থাকবো নাকি খারাপ থাকবো এটা জানেন কে? কোনো দেবতার কারণে আমাদের অকল্যাণ হয়, আবার কোনো দেবতার কারণে আমাদের কল্যাণ হয় নাকি? কল্যাণ অকল্যাণের মালিক যিনি, তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, হ্যাপি নিউ ইয়ার এই রাত্র আমাদের উদযাপন করা জায়েজ নাই। হ্যাপি নিউ ইয়ার এই রাত্রে আপনি কেন আনন্দ উদযাপন করবেন না? কয়েকটা কারণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। নাম্বার 1, 1 নম্বর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিপরীত কাজ করো। কাদের বিপরীত? মুশরিকদের বিপরীত কাজ করো। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো বিজাতীয় সংস্কৃতি যদি তুমি অনুসরণ করো, যদি কোনো মুশরিকদেরকে তুমি অনুসরণ করো, তবে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওই মুশরিকদের সাথেই তিনি রাখবেন। আর মুশরিকদের সাথে যদি আমাদের হাসর হয়, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? জাহান্নামে যেতে হবে। তো কেন আপনি আমি হ্যাপি নিউ ইয়ার এই রাত্রে আনন্দ উদযাপন করব না? 1 নম্বর কারণ হচ্ছে
যদি আমরা ওই রাত্রিতে আনন্দ উদযাপন করি, তবে আমাদের এই আনন্দ মুশরিকদের সাথে মিলে যায়। নাম্বার 2, ওই রাত্রিতে কেন আমরা আনন্দ উদযাপন করব না? 2 নম্বর কারণ হচ্ছে, ওই রাত্রিতে কি বাজানো হয়? এলাকা থেকে টাকা পয়সা কালেকশন করে বক্স এনে বাদ্যযন্ত্র বাজানো হয়। অথচ এই গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো অজ্ঞতাবশত টাকা পয়সা খরচ করে অসার কথাবার্তা তারা কুড়াই করে এবং মানুষদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত করতে চাই। অবশ্যই এই মানুষদের জন্যে দুনিয়া আর আখিরাতে আছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা জিনিসকে তিনি হারাম করেছেন। কয়টা জিনিসকে? নাম্বার 1, 1 নম্বরে আল খমর, মদ তিনি হারাম করেছেন। 2 নম্বরে ওয়াল মাইসির, জুয়া তিনি হারাম করেছেন। 3 নম্বরে বাদ্যযন্ত্র যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো হ্যাপি নিউ ইয়ার এই রাত্রিতে আনন্দ উদযাপন করে কিভাবে? দেখবেন যারা আনন্দ উদযাপন করে তারা অবশ্যই বক্স এনে বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমেই তারা আনন্দ উদযাপন করে। অথচ এই বাদ্যযন্ত্র যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। নাম্বার 3, হ্যাপি নিউ ইয়ারের এই রাত্রিতে আমরা কেন আনন্দ উদযাপন করব না? 3 নম্বর কারণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের বান্দা তো তারা, আমার বান্দা তো তারা, আমার বান্দাগুলো কখনো কোনো দিনও অনর্থক কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না। হ্যাপি নিউ ইয়ারের এই রাত্রিতে বাদ্যযন্ত্র বাজানো, এটা তো মনে হয় অনেক বড় মহৎ কাজ। মহৎ কাজ নাকি অনর্থক কাজ? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দা তো তারাই যারা কখনো অনর্থক কোনো কাজে অংশগ্রহণ করতে পারে। সুতরাং আপনি যদি ওই রাত্রিতে বাদ্যযন্ত্র বাজান, আপনি তো আর আল্লাহ তাআলার বান্দা থাকলেন না। এজন্য ওই রাত্রিতে বাদ্যযন্ত্র বাজানো যাবে না। হ্যাপি নিউ ইয়ার এই রাত্রির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুতাকাব্বির। আল মুতাকাব্বির শব্দের অর্থ হচ্ছে অহংকারী। অহংকার করা কার জন্য শোভা পায়? আল্লাহর জন্যে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার এটা হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। অহংকার কার চাদর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। ওয়াল আজমাতু ইজহারি, আর মহত্ব এটা হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদা মিনহুমা, সুতরাং যদি কোনো ব্যক্তি এই 2টা জিনিস নিয়ে টানাটানি করে, আলকাইতুহু ফিন্নার, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে আমার জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করে দিব। মানুষ কেন অহংকার করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তোমরা অহংকারের সাথে চলাফেরা করো না। কেন অহংকারের সাথে আপনি চলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যে অহংকারের সাথে চলছো, তুমি যদি 1000 বার চেষ্টা করো লাথি মেরে তুমি জমিনটাকে দাবিয়ে দিবা, এটা কি কখনো সম্ভব? সম্ভব এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অহংকারের সাথে তুমি যে পৃথিবীতে চলাফেরা করছো, তুমি যদি 1000 বার চেষ্টা করো, কখনো তো তুমি পায়ের আঘাতে জমিনটাকে দাবিয়ে ফেলতে পারবে না।
আর উচ্চতার দিক দিয়েও তুমি তো কখনো পাহাড়ের সমতুল্য হতে পারবে। সুতরাং কিসের এত অহংকার তোমাদের? অহংকার করা কখনোই কোনো মানুষের জন্য শোভা পায় না। আপনি আমরা অহংকার করব না, অহংকার আমাদের মাঝে থাকবে না, এটা সত্য। তবে আমাদের মাঝে যেটা থাকবে তার নাম হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব আমাদের মাঝে থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে ব্যক্তিত্ববান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন ব্যক্তিত্ববান। এমনকি প্রত্যেকটা সাহাবী তারাও ছিলেন ব্যক্তিত্ববান, যেটাকে আরবিতে বলা হয়ে থাকে গায়রত। আজকে তো ব্যক্তিত্ব আমাদের মধ্যে নাই বললেই চলে। সাহাবীরা কেমন ব্যক্তিত্ববান ছিলেন, বুখারী থেকে একটা হাদিস বলছি। একজন সাহাবী, তার নাম হচ্ছে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কখনো আমি দেখি আমার স্ত্রী কোনো পর পুরুষের সাথে কথা বলছে, তবে আমি তাদের উভয়কে ধরে হত্যা করে ফেলব। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন তিনি বললেন, আচ্ছা সাহাবীরা, তোমরা কি উবাদার কথা শুনে আশ্চর্য বোধ করছো? তোমরা কি ওর গায়রত দেখে, তোমরা কি সাদের আত্মমর্যাদা দেখে আশ্চর্য বোধ করছো? আরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সাদের থেকেও বেশি আত্মমর্যাদা সম্পূর্ণ, আর আমার থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি আত্মমর্যাদা সম্পূর্ণ। আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাবের নাম। সেখানে আসছে, আমরা যখন একজনের সাথে আরেকজনের দেখা হয়, আমরা প্রথমে সালাম দিয়ে জিজ্ঞেস করি, ভাই আপনি কেমন আছেন? এরপরে জিজ্ঞেস করি, ভাই বাড়ি আলী কেমন আছে? এমন জিজ্ঞেস করি কি না? আমাদের পাশাপাশি বাড়িতে যারা আছে, ওই স্ত্রীদের খোঁজ খবরও অনেকে নিতে চায়। একজন ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চেয়েছে, আপনার বাড়ি আলী কেমন আছে? তখন তিনি রাগান্বিত হয়ে বলেছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রক্তকে আমার জন্য হারাম না করে দিতেন, অবশ্যই এই মুহূর্তে আমি আপনাকে হত্যা করে ফেলতাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সাহাবীরা তো এমন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি তারা ছিলেন, তাদের স্ত্রীদের আলোচনা কোথাও করা পছন্দ তো করতেনই না। কোনো পরপুরুষ তাদের স্ত্রীদের নাম মুখে উচ্চারণ করবে, এটাও তারা পছন্দ। এবার আমাদের কথা একটু চিন্তা করেন আপনি প্রিয় ভাইয়েরা, এমনও তো অনেক যুবক আছে বউয়ের ছবি ফেসবুকে আপলোড করে, আছে না নাই? অনেক আছে। মুরব্বীরা কোনো কথা বলবেন না, শুধু আমার ইয়ং ভাই যারা আছেন, আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন। বউ এটা কি পাবলিক নাকি পার্সোনাল? ফেসবুক এটা কি পাবলিক সাইট নাকি পার্সোনাল সাইট? আমি শুনতে পাই নাই, আবার বলবেন। ফেসবুক এটা কি পার্সোনাল সাইট নাকি পাবলিক সাইট? পাবলিক সাইট। তার মানে আপনি পার্সোনাল বউটাকে পাবলিক সাইডে শেয়ার করার মাধ্যমে আপনি কি বোঝাতে চান? আপনার বউটাকে আপনি কি পার্সোনাল রাখলেন নাকি পাবলিক বানিয়ে দিলেন? যদি এমনটাই হয়ে থাকে, কেমন আত্মমর্যাদা আপনার প্রিয় ভাইয়েরা? আপনার যদি ন্যূনতম গায়রত, ন্যূনতম আত্মমর্যাদা যদি আপনার মধ্যে থাকতো, তবে কখনো কোনো দিনও আপনি আপনার বউয়ের পিক ফেসবুকে আপলোড করতে পারতেন না। এই জন্যে যারা এই ভুলটা করেছেন, আজই বাসায় গিয়ে ফেসবুকে ঢুকবেন, ঢোকার পরে বউয়ের পিকটা ফেসবুক থেকে ডিলিট করে দিবেন। যারা কখনো এটা করেন নাই, কখনো এমনটা করা যাবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা দেখবেন স্বর্ণ, রূপা, স্বর্ণ আমাদের কাছে খুবই দামি একটা জিনিস। আপনি কি কখনো দেখেছেন স্বর্ণ কেউ বাহিরে ফেলে রেখেছে? রাখে নাকি? এমন গোপন জায়গায় লুকিয়ে রাখে। তো আপনার বউটাকে তো আপনার উচিত ছিল গোপনে লুকিয়ে রাখা। আপনি কেন তাকে পাবলিকলি ছেড়ে দিলেন? আমি তো এমনও অনেক মানুষ দেখেছি, লোকটা নামাজ পড়ে অথচ তার মেয়ে ফেসবুক চালায়, প্রতিদিন ফেসবুকে পিক আপলোড করে, অথচ ওই মেয়েটাকে কিছু বলেও না।
এমন নামাজি বাবা আছে না নাই? এমনও অনেক ভাই আছে নিজে নামাজ পড়ে, রোজা রাখে, আলহামদুলিল্লাহ হজটাও করে এসেছে, অথচ ওই ব্যক্তিও তার বউয়ের সাথে একই সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করে, আছে না নাই? অথচ হাদিসের ভিতরে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিনজন ব্যক্তির দিকে তিনি তাকাবেন না। কয়জন ব্যক্তির দিকে? তিনজন ব্যক্তির দিকে। নাম্বার 1, 1 নম্বরে আল আকুলি ওয়ালিদাই, ওই সন্তান যেই সন্তান তার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেছে। নাম্বার 2 আল মারআতুল মুতারাজ্জিলাতু, ওই মেয়ের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না যেই মেয়েটা মেয়ে হয়েও পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করে। এমন মেয়ে আছে না নাই? রাস্তাঘাটে এমনও তো অনেক মেয়ে আছে এমন পোশাক পরে বের হয়েছে, সে কি আসলে পুরুষ নাকি মহিলা বোঝাই যায় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মেয়েটা পুরুষের বেশ ধারণ করে রাস্তায় চলাফেরা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়েটার দিকে তিনি তাকাবেন না। 3 নম্বরে দায়ুস, দায়ুস কাকে বলা হয়? যে ব্যক্তি নিজে ইসলামের বিধিবিধানগুলো মানে অথচ তার মেয়ে, যেই ব্যক্তি নিজে ইসলামের বিধিবিধানগুলো মানে অথচ তার স্ত্রী ইসলামের বিধিবিধানগুলো মানে না, তাকে কিছু বলেও না। এমনও অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, ফজরের আজান হয়ে গিয়েছে, মসজিদে আসে, অথচ বউটাকে ঘুম থেকে জাগায় না নামাজের জন্যে, কারণ বউয়ের কষ্ট হবে। এমন নামাজি আছে না নাই? তাহলে হাদিসের পরিভাষায় আপনি কি মুমিন নাকি দায়ুস? দায়ুস। আর দায়ুস সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন তো অনেক মানুষ থাকবে যারা জান্নাতে যেতে না পারলেও অন্তত জান্নাতের ঘ্রাণটা পাবে। পাবে কি না? দায়ুস সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা তো এমন ব্যক্তি যারা জান্নাতের ঘ্রাণটাও পর্যন্ত পাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আত্মমর্যাদা সম্পূর্ণ হওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্পর্কে বলছেন, আপনারা তো অনেক দামি মানুষ, আপনারা বলেন তো পুরুষের সম্মান বেশি নাকি মহিলাদের সম্মান বেশি? মহিলাদের সম্মান বেশি। মহিলাদের সম্মান আগে ছিল কোথায়, আর এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়েছেন কোথায়? একটি সময় তো এমন ছিল, যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকে ধরে জীবিত দাফন করে দেওয়া হতো। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গিয়ে প্রশ্ন করছে, হে আল্লাহর নবী, খেদমত করব কার? কার কথা বলেছিলেন? আবার জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর নবী বলেন খেদমত করব কার? কার কথা বলেছেন? মায়ের কথা বলেছেন কয়বার? 3 বার। বাবার কথা বলেছেন 1 বার। তার মানে সম্মান বেশি কার? মায়ের সম্মান বেশি, মেয়েদের সম্মান বেশি পুরুষের থেকে। মা বোন যারা আছেন, আপনাদের তো ব্যক্তিত্ব আত্মমর্যাদা বেশি হওয়ার কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বলছেন, অকর্না ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতেই অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যেমনিভাবে তোমাদের মূল্যবান জিনিসগুলোকে গোপনে লুকিয়ে রাখো, ঠিক তেমনইভাবে তোমরা তোমাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করো না, তোমরা তোমাদের সৌন্দর্যকে গোপন করে রেখো। দুঃখজনক ব্যাপার হলেও সত্য, এমনও অনেক মহিলা আছে আপনারা দেখবেন দেবরের সাথে কথা বলছে, এমনভাবে কথা বলছে মাথায় কাপড় নাই, গলাটা পর্যন্ত দেখা যাচ্ছে। কথা বলা অবস্থায় যদি শ্বশুর মশাই চলে আসে, শ্বশুরকে দেখার পরে তাড়াহুড়ো করে মাথায় কাপড় দেয়, আছে না নাই? অথচ কাপড় দেওয়ার কথা ছিল কাকে দেখে? দেবরকে দেখে নাকি শ্বশুরকে দেখে? দেবরকে দেখে। অথচ কাপড় দিচ্ছে কাকে দেখে? শ্বশুরকে দেখে। সম্পূর্ণই যেন বিপরীত হয়ে গিয়েছে।
আর আজকাল তো আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি প্রিয় ভাইয়েরা, কোরআন হাদিস আমরা তো নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি। কিভাবে? অনেকেই তেমনটা বলে চাচি মামি এরা হচ্ছে মায়ের মতো, বলে কি না? আচ্ছা আপনারা বলেন, চাচি কি মায়ের মতো? মামি কি মায়ের মতো? আপনারা হয়তো অনেকেই বিষয়টা বুঝতে পারেন নাই, এখনও এই ভ্রান্তির ভিতরে আছেন চাচি বোধ হয় মায়ের মতো, কাকি মনে হয় মায়ের মতো। একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝবেন। আমাদের মা, আল্লাহ না করুন কখনো যদি আমাদের বাবা আমাদের মাকে ছেড়ে দেয় বা তালাক দিয়ে দেয়, কখনো কোনো দিন যদি মাকে বিয়ে করতে চাই সন্তানের জন্য জায়েজ হবে? জায়েজ হবে? জায়েজ হবে না। তবে কখনো যদি আমাদের চাচা আমাদের চাচিকে তালাক দিয়ে দেয়, তবে ইদ্যতের পরে যদি কোনো ভাতিজা চায় ওই মেয়েটাকে বিয়ে করবে, পারবে না? পারবে না? কোনো ভাগ্নে যদি চাই মামিকে মামা তালাক দেওয়ার পরে ওই মামিকে বিয়ে করবে, পারবে না? তাহলে মামি কাকি তারা মায়ের মতো হলো কিভাবে? এই কথা কে বা কারা ছড়িয়েছে আমি জানি না। ইসলামে ভাবির সামনে যতটুকু পর্দা করতে হবে মামিকে এবং চাচিকে ঠিক সেভাবেই ততটুকু পর্দা করতে হবে। যখন থেকেই এই মতবাদ চালু হয়ে গিয়েছে যে মামি কাকি হচ্ছে মায়ের মতো, আপনারা নেটে দেখবেন মাঝে মধ্যে তো এমন খবর আসে আমাদের কানে, ভাসতে কাকিকে নিয়ে পালিয়ে গিয়েছে। শোনেন না আপনারা? মামিকে নিয়ে ভাগ্নে পালিয়ে গিয়েছে, তেমন খবর আমাদের কানে আসে প্রিয় ভাইয়েরা। এই জন্য মা বোনদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্মান এত বেশি উপরে উঠিয়ে দিয়েছেন, কখনো নিজের আত্মমর্যাদা বলে আপনারা যাবেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুহসি। আল মুহসি শব্দের অর্থ হচ্ছে সকল বিষয়ের ব্যাপারে যিনি খবর রাখেন তিনি কে? আপনার কি মনে হয় আমাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন না? খবর রাখেন না? খবর রাখেন। একজন নবী, নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। নাম শুনেছেন? জাকারিয়া আলাইহিস সালামের যৌবন বয়সে কোনো সন্তান হয় নাই। বৃদ্ধ বয়সে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলোকে পবিত্র কোরআনের মধ্যে তিনি তুলে দিয়েছেন এভাবে, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। গভীর রজনীতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে বলেছিল, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। হে আমার পালনকর্তা, আমার দিকে তাকিয়ে দেখো, আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে আর আমার হাড্ডিগুলোও তো দুর্বল হয়ে গিয়েছে, সুতরাং আমাকে তুমি একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে তিনি বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। হে জাকারিয়া, আমি তোমার দোয়াকে কবুল করে আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। শুধু সন্তানটাই দিলাম এমনটা না, ইসমুহু ইয়াহইয়া, তুমি তার নাম রাখবা ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আর আমি আল্লাহ তোমাকে যে নামটা নির্ধারণ করে দিয়েছি, তোমার আগে আদম থেকে নিয়ে এই পর্যন্ত ইয়াহইয়া নামে কোনো মানুষ পৃথিবীতে আসে নাই। তার মানে আপনি চিন্তা করে দেখেন, আমরা যে সকালে মক্তব পড়াই, হাজিরা ডাকা হয়, এখন কোন বাচ্চা আসে আর কোন বাচ্চা আসে না আমরা তো তখনই বলতে পারবো যদি প্রত্যেকটা বাচ্চার নামের লিস্ট আমাদের কাছে থাকে। যদি নামের লিস্ট না থাকে তবে কি এটা বলা সম্ভব কে আসে আর কে আসে না? তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আমি আমরা আমাদের প্রত্যেকের নামের লিস্ট আছে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল মুহসি। তিনি প্রত্যেকটা সৃষ্টিজীবের ব্যাপারেই খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল গনি। গনি শব্দের অর্থ হচ্ছে ধনী। আল্লাহ কি ধনী নাকি দরিদ্র? মক্কার মুশরিকরা বলতো
ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া। আরে কে বলে আল্লাহ তাআলা ধনী? আল্লাহ তাআলা তিনি তো দরিদ্র, প্রকৃত ধনী তো হচ্ছে আমরা। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার উত্তর দিয়েছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। প্রকৃত ধনী তো আমি আল্লাহ, আর প্রকৃত দরিদ্র হচ্ছ তোমরা। আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুগনি। ধনীর পাশাপাশি তিনি অভাব মোচনকারী। আমরা যখন অভাবে পড়ব, আমরা অভাব মোচন করার জন্যে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত প্রিয় ভাইরা, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আর কথা বাড়ালাম না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টা নাম যেহেতু হাদিসের ভিতরে আছে, প্রত্যেকটা নাম আপনারা পড়বেন তো ইনশাল্লাহ। নামগুলো পড়বেন এবং পাশাপাশি নামের গুণাবলীগুলো জানার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।